হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর সকালবেলা আজকে মর্নিং ওয়াক করে নিয়ে আজকে এত গরম পড়েছে, মানে এত গরম আমি কি বলবো। এই বছরে মনে হচ্ছে সেরা গরম হচ্ছে আজকের দিনটাতে, এত গরম। আমি তো পুরো একদম হাঁটতে হাঁটতে মানে স্নান করে গেছি, এই অবস্থা আমার হয়েছে। তো তারপর হেঁটে হেঁটে এসে সব বাসি কাজ যেগুলো হয় সেগুলো প্রত্যেকটা বাড়িতে আর কি বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি চলে গেছি একটু লেবু জল খেতে। তোমরা ভাবতে পারছো মানে এত গরমের মধ্যেও আমাকে গরম জল করে খেতে হচ্ছে, কি অবস্থা। কিন্তু কিছু করার না, আমাকে খেতেই হবে। আমার প্রতিদিনের এটা হচ্ছে আমার রুটিন হয়ে গেছে, এখন না খেলে আমার একদম ভালোও লাগে না। তো সেই জন্য আমি মানে লেবু জল আমাকে খেতেই হবে। আর লেবু জল খেতে গিয়ে দেখি লেবুই নেই ঘরে। তারপরে ভাবলাম যে গাছের মধ্যে তো সেরকম বড় বড় লেবু এখনো হয়নি, মানে খাওয়ার মতো লেবু এখনো একটাও হয়নি। কিন্তু ভাবলাম যে দেখি তাও গিয়ে। তো খুঁজে খুঁজে আর কি এতগুলো লেবুর মধ্যে দু একটা লেবু আর কি পেলাম, বড় একটু হালকা বড়, তবু বেশি না। তো তারপরে খুঁজে খুঁজে লেবু নিয়ে চলে এসে একটু লেবু জল খেয়ে নিচ্ছি। চারিদিকে আমি দিয়েছি মানে ম্যাগি সেদ্ধ করতে বসিয়েছি, কারণ সকালবেলা আজকে ম্যাগি বানাবো আমার আর বাবানের জন্য, রমেশের জন্য না। রমেশের জন্য পান্তা ভাত, ও পান্তা ভাত খাবে গরমে, সেই জন্য। আর আমার আর বাবানের জন্য ম্যাগি। তো আজকে ম্যাগিটা কিন্তু আমি একটু ইউনিকভাবে করব। ইউনিকভাবে বললে বোধহয় ভুল হবে, কারণ এইভাবে হয়তো অনেকেও করে, কিন্তু আমার কাছে একটু আলাদা টাইপের বানাতেই ভালো লাগে। সেই জন্য ভাবলাম যে আমাদের কাছে ইউনিক, কারণ আমরা হচ্ছে এইভাবে খেতে একটু বেশি ভালোবাসি। নর্মালি ম্যাগির থেকে তো নিশ্চয়ই এটা একটা ইউনিকই। তো নর্মালি ম্যাগি তো আমরা ডিম দিয়ে খাই, বাট আমি ডিম দিয়ে খাবো না। আমি এখানটাতে বানাবো কী দিয়ে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এদিকে আমি হচ্ছে আলু কাটছি, কারণ আজকে রান্না করবো হচ্ছে ডিমের ঝোল। আর ডিমের ঝোলের জন্য আমি আলু কেটে নিচ্ছি ওই মিডিয়াম সাইজের করে। আমি দুটো আলু দিয়েছি, তো বেশি আলু দিইনি। আর বড় বড় আলু দেখেই কিন্তু আরও বেশি মনে হচ্ছে অনেকগুলো আলু দিয়ে ফেলেছি, বাট আমি কিন্তু বেশি আলু দিইনি। তো যাই হোক, আর একটা গোটা পেঁয়াজ কেটেছি, দুটো পেঁয়াজ ছুলেছি। একটা ছুলেছি হচ্ছে ওই ম্যাগির জন্য, আর একটা ছুলেছি ডিমের জন্য। আর এদিকে যেগুলো টুকিটাকি মশলা, তো এর আগে একটা ভিডিওতে আমি কোনো একদিন ভিডিওতে আমি ডিমের রেসিপি দিয়ে দিয়েছি, সেই জন্য আজকে আমি সেরকমভাবে দিচ্ছি না। আমি হালকাভাবে আর কি কষিয়ে টষিয়ে জল দিয়ে দিলাম, ব্যাস। এরকমই হচ্ছে আমার রান্নাবান্না আজকে করে দেখাচ্ছি। আর তার মধ্যে আমি আজকে আছি একটু তাড়াহুড়াই। আর তাড়াহুড়াই কেন আছি সেটা দেখলেই তোমরা মানে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন আমি তাড়াহুড়ো করছি। তো তারপরে আমি এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি ওই ম্যাগির জন্য। তারপরে আমি এদিকে রসুন ছুলছি। আর রসুন ছুলছি কিসের জন্য জানো? দেখতে থাকো দেখতে থাকো, সব কিছু মুখে বলে দিলে হবে? দেখতে থাকো অবশ্যই, তাহলে তোমরা জানতে পারবে কিসের জন্য আমি রসুন ছুলছি। আর আমার এখনও জানো মানে আমি যখন ভয়েস দিই সবাই ঘুমায়, আর আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি। মানে কী বলো তো, এখন মোটামুটি বাজে রাত 11টা। এই রাত 11টার সময় আমি ভয়েস দিচ্ছি, সেজন্য আমার গলাগুলো জড়িয়ে যাচ্ছে, হয়তো আমি বুঝতে পারছি না কেন। আমি দেখেছি আমার এমনি নর্মালি যেভাবে আমি কথা বলি, বাট আমার ফোনের ভয়েস আমার আলাদাই লাগে। কিচ্ছু করার নেই, আমাকে দিতেই হবে এভাবে, কারণ সবসময় আমি ভয়েস এরকম বলতে পারি না ক্যামেরাতে, কারণ কাজ বাদে তো এরকম বলতে পারছি না, তাই না বলো? কাজ করব না আমি মানে ভয়েস মানে ক্যামেরাতে বলবো, সেই জন্য ক্যামেরাটা একদিকে সেট করে নিয়ে তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে না? তোমরা কেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বেশি বেশি করে, বলো তো? খুব কষ্ট দিচ্ছ কিন্তু তোমরা। এটা তো ফ্রিতে, এটা কি টাকা লাগে বলো? এটা তো তোমরা দিতেই পারো একটা করে। তো যাই হোক, দেখো আমি এখানটাতে ম্যাগি বানানোর জন্য পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সোয়াবিন আর হচ্ছে আলু। তো এই দুটোকে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা যে আছে ওর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা আমি লাস্টে দিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো বলো আমাকে। মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন 11:30 বাজে। ব্যথা পাবো আসো। 11:30 বাজে, আমাদের সকালকার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। পাপা কাকার ঘরে আছে, যাও। হ্যাঁ, তো এদিকে হচ্ছে দুধ দিয়ে গেছে একটা করে, যে দুধটা জাল দিতে বসাইছি। আসলে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই ফাট করে কি রান্না করলাম আমি আজকে। এখানে হচ্ছে ডিমের ঝোল, এই যে পাতলা করে করেছি। কি করছো বাবান? মোবাইল দেখছো বাবার সাথে? বাপ বেটা মিলে একদম। তুমি কখন যাবা? হ্যাঁ
5-10 মিনিট। তারপর ওদিকে আমি বাব্বাটাকে ছেড়ে দিয়ে এসছি একটু সময় কাটানোর জন্য, কারণ বাবান তো প্রতিদিন আমার সাথেই থাকে। ভাবলাম যে আজকে পাপা আছে তো থাক ওর কাছে, আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই। আর দেখো আমি এদিকে একটু মানে বারান্দা ঝাড় দিচ্ছি, কারণ ঘর মুছবো। আর সকালে কিন্তু একবার ঝাড় দিয়েছি, আর খুব একটা বেলা হয়নি যে ঝাড় দিতে হবে আবার, কিন্তু যেহেতু ঘর মুছতে হবে তো একদম ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যাতে ঘর মুছার সময় কোনো প্রবলেম না হয় সেই জন্য। আর দেখো আমি কীভাবে ডলছি, মানে ওই এটা রান্নাঘর কি না, তো রান্নাঘরে প্রচুর তেল কাজটা পড়ে, আর আমাদের দোকানের কাজের জন্য বেশি তেল কাজটা হয়। আর যাদের আর কি নর্মালি রান্না করে তাদের একটু কমই হয়, কিন্তু আমাদের দোকানের কাজের জন্য আমাদের একটু বেশি তেল মশলা লাগে। সেই জন্য আমাদের ঘরটা আমাকে মানে যেদিন থেকে আমি এই ঘর রান্না করি সেদিন থেকে আমার ঘর মুছেই যাচ্ছি। একদিনও আর কিন্তু বাদ দিই না, এরকম হয়ে গেছে জানো। তো যাই হোক, প্রতিদিন ঘর মোছাটা খুবই ভালো, কিন্তু আগে আমি মুছতাম না, মানে সময়ই পেতাম না। বাট এখন ভাবি যে না, এরকম করলে হবে না, সময় না বের হলেও আমাকে সময় বের করে অবশ্যই আমাকে ঘর মুছতেই হবে। তো ওদিকে আমি ফটোফট ঘরগুলো মুছে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে বাবান হচ্ছে খেলা করছে পাপার সাথে। পাপা থাকলে আর কাউকে লাগে না। তো তারপরে ঘরটা মুছে নিয়ে দেখলাম ও এখন বের হবে, সেজন্য ফটাফট ঘরগুলো মুছলাম। তো কোথায় যাচ্ছে বলো তো, ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার বড়মশাই কোথায় যাচ্ছে। শুধু এইটুকু বলে রাখবো, একটা আর কি ইচ্ছে পূরণ হচ্ছে আমার, কারণ আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল। যাই হোক, একটু কষ্ট করে হলেও আমার ইচ্ছেটা পূরণ হলো, আমি এতেই খুশি। আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলোতেই আমরা অন্তত আমাদের মতো মানুষ এসব ছোটো ছোটো জিনিসেই কিন্তু আমরা খুব খুশি হই। আর এটা ভুল বললাম যে ছোটো ছোটো, আমাদের কাছে এটা একটা বড় জিনিস। আমাদের কাছে যাদের আর কি যাদের মানে অনেকের কাছে কিন্তু এটা খুবই সামান্য একটা ব্যাপার হবে, কিন্তু আমাদের মতো মানুষের কাছে, বিশেষ করে আমার কাছে তো এটা বিশাল বড় একটা জিনিস আমার কাছে। তো তোমরা ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, কিছু কিছু জিনিস না মানে শিক্ষা না পেলে সেই জিনিসটা আর কি আমরা বুঝি না। তো যাই হোক, শিক্ষা পেয়েছি বলে এখন ভাবছি যে না, এখন আমাদের এটা লাগবে, মানে লাগবেই। কত শুনবো বলো। যাই হোক, বাদ দাও সেই সব কথা পরে। যাই হোক, আজকে আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে, এতেই আমি অনেক খুশি। আজকে আমি সত্যি খুব খুশি। আর আমার সাথে সাথে তোমরাও খুশি হয়েছো কিনা সেটাও আমাকে জানাবে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু চলে এসেছে জিনিসটা। হ্যাঁ, এটা কিন্তু সেই দুপুরের পরে আর কোনো আমি ভিডিও করিনি, কারণ এত গরমে আমি শুয়েছিলাম ফ্যানের নিচে। তো বলো তো এটা কি, আমি জানি তোমরা এতক্ষণে বুঝে গেছো। হ্যাঁ, তোমরা যেটা গেস করছো সেটাই, ফ্রিজ। তো আমার ফ্রিজটা দেখো, আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা নিজের ফ্রিজ হবে। যাই হোক, আমি বড়মশাইকে বলে ফাইনালি এনেছে। আর খুব সুন্দর ফ্রিজ, আমার ফ্রিজটা খুব পছন্দ হয়েছে, খুব সত্যি বলছি, আমার একদম মনের মতো হয়েছে। তো তোমাদের আমার ফ্রিজটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো, প্রত্যেকটা পার্টগুলোকে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। এখানে কিন্তু দেখো, এই যে দ্বিতীয়টায় এখানে 3টে পার্ট আছে, তোমরা যে কোনো 3টাতে রাখতে পারবে। আর পরেরটাও তো একটা পার্ট আছে, তোমরা ওটাতেও রাখতে পারবে। তো তারপরে এখানে দেখো, মানে ফ্রিজ তো আর কি যেরকম নর্মালি সেরকমই, বাট আমার কাছে ভীষণ ভালো লেগেছে সত্যি। মানে আমি কি বলবো, আমার বরকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য, কারণ আমি অনেক দিন ধরে বলছি আমার এটা চাই। তো যাই হোক, এতদিন পর আমার কথা শুনে যে আমি খুবই খুশি হয়েছি। আর তোমাদের কাছে আমি যেটা বললাম, সত্যি আমার কাছে এটা অনেক বড় একটা পাওনা। অনেকের কাছে হয়তো সামান্য ব্যাপার, কিন্তু আমার কাছে সত্যি এটা অনেক বড় পাওনা। আর এই দেখো, এটা চাবি। তো যাই হোক, ফ্রিজটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। আর সত্যি কথা বলতে কি বলো, যেহেতু সংসার এখন নিজের হয়েছে, ইচ্ছা আছে, সেই জন্য সব কিছু একটু করে সংসারটাকে ভালো করে গুছিয়ে নেব। জানি না কতদূর কী করতে পারবো, বাট আমার ইচ্ছা আছে আর কি, আমি সংসারটাকে আস্তে আস্তে যেভাবে হোক আমি সুন্দর করে গুছিয়ে তুলবই। এইটুকু আমার হচ্ছে কি বলে স্বপ্ন, ইচ্ছা, যেটাই বলো। চ্যালেঞ্জ বলবো না, স্বপ্ন, ইচ্ছা, যেটাই বলো। তো দেখো, এদিকে আমার অবস্থা, মানে কাজ করতে করতে এই অবস্থা। ওই দোকানের জন্য পেঁয়াজ ছুলে নিয়ে এই অবস্থা গেছে। এত গরম, মানে বিভৎস গরম যাকে বলে, আমি থাকতেই পারছিলাম না। অলরেডি আমার হচ্ছে একবার স্নান হয়েছে, একবার স্নান করার কথা ছিল, কিন্তু ওই যে স্নান করতে যাওয়ার সময় তখন ফ্রিজ নিয়ে চলে আসলো, সেই জন্য আমি আর যেতে পারলাম না। তো তারপরে আর কি এদিকে দেখো, মানে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যে ফ্রিজ আনার সাথে সাথে যেন ওটা কানেকশনও হয়ে যায়, ওটা আবার ফেলে রেখে দিও না, তারা যেন ব্যবহার করতে পারি। তো যাই হোক, আনার কথা ছিল, পরের দিন আসার কথা ছিল, লোকটার চলে এসছে আগের দিন আমার জোড়াজুড়িতে। তো
এই যে এখন ফ্রিজটা এটা সেট করলে হয়ে যাবে, কিন্তু তবুও আজকে চালানো যাবে না, কারণ এটা 4-5 ঘন্টা রেস্টে রাখতে বলেছে, তারপরে এটা অন করতে বলেছে। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো বলো, আর আমার ফ্রিজটা তো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবে। তো আমার যাই হোক বাদ দাও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, বাই, গুড নাইট।